হাদিস শরীফে বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এ ঈমানদার, তোর মা বাপ তোর জান্নাত, তোর মা বাবাই তোর জাহান্নাম। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থের মধ্যে এই বয়ানগুলো আছে। একমাত্র ইসলামের ভিতরে, একমাত্র কোরআন ও সুন্নাহর ভিতরে এই বয়ানগুলো করা হয়েছে। যে কারণে পৃথিবীর জমিন ঘুরে দেখবেন, কোন বৃদ্ধাশ্রমের ভিতরে কোন হাফেজে কোরআনের মা বাবা নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসে মোবারকা থেকে দুইটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। তেলাওয়াতকৃত আয়াত, পঠিত হাদিস থেকে অতি স্বল্প সময়ে দরকারি কিছু কথা আমি গুনাহগারের জবানে আল্লাহ রাব্বুল আলামিন এলকাহ করেন। আল্লাহ পাক আমাকে বলা আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকের এই দারুল আবরার ইসলামী ইনস্টিটিউটের বদৌলতে এলাকায় দূর দূরান্তের অসংখ্য ধর্মপ্রাণ মুসলমান এবং বুজুর্গ ওলামায়ে কেরামের পদচারণা হবে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, কোরআনুল কারীমে যে আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তোমার রব তোমাদেরকে নির্দেশ করতেছেন, তোমরা তোমার রবের গোলামি করো। তোমার রবের গোলামির করার পরক্ষণেই যে নির্দেশ আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ বলে তুমি তোমার মা বাবার সাথে সদাচরণ করবা। রব্বুল আলামিনের গোলামির পরে মা বাবার সাথে সদাচরণের নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আয়াতের পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। আসমান ও জমিনের মালিক বলেন, তোমার মা বাপ যখন, তোমার মা অথবা বাপ অথবা দুইজনেই যখন বার্ধক্যে উপনীত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, মা বাবার সঙ্গে এমন আচরণ করবা, এমন ব্যবহার করবা বান্দা, যেই ব্যবহার দেখে তোমার মা বাপ জিন্দেগিতে যেন এতটুকুন কষ্ট না পায়। মা বাবার জবান দিয়া শব্দটা বের হয়ে যায়। এজন্য আল্লাহ পাকের নির্দেশ এটা। কোরআনুল কারীমে আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বিশ্বনবী সরকার দু আলম হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, তার দোস্তের মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে সতর্ক করে বলেন, ও দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে ১৫০০ বছর আগে জগৎবাসী মানুষদেরকে ডাক দিয়ে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বান্দারে, দুনিয়ার মানুষের পিছে ঘুইরা, তুমি তোমার শায়েখের পিছনে ঘুইরা, তুমি পীরের পিছনে ঘুইরা জান্নাত তালাশ করো না, না,
জান্নাত তালাশ করার জন্য এত দূরে যাওয়ার দরকার নাই। জান্নাত তালাশ করার জন্য গরু মহিষের দরকার নাই। জান্নাত তালাশ করার জন্য বড় বড় বোয়াল মাছের টুকরা দিয়া, রুই মাছের খান দিয়া, খাসির গোস্ত দিয়া ফিরে রে আর বক্তারে মুলুবিরে খাওয়ায়া জান্নাত তালাশ করার দরকার নাই। রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। বান্দারে, জান্নাত তোর মায়ের কদম তলে খুঁজে দেখ। তোর মায়ের পদতলে আমি আল্লাহ তোর জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছি। হাদিস শরীফে বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এ ঈমানদার, তোর মা বাপ তোর জান্নাত, তোর মা বাবাই তোর জাহান্নাম। পৃথিবীর এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থের মধ্যে এই বয়ানগুলো আছে। একমাত্র ইসলামের ভিতরে, একমাত্র কোরআন ও সুন্নাহর ভিতরে এই বয়ানগুলো করা হয়েছে। যে কারণে পৃথিবীর জমিন ঘুরে দেখবেন, কোন বৃদ্ধাশ্রমের ভিতরে কোন হাফেজে কোরআনের মা বাবা নাই। কোন বৃদ্ধাশ্রমের ভিতরে কোন ইমাম সাহেবের মা বাবা নাই। কোন বৃদ্ধাশ্রমের ভিতরে কোন মাওলানার মা বাবা নাই। কিছুদিনের জন্য যে ব্যক্তি মাদ্রাসায় পড়ছি, খুঁজে দেখবেন তার মা বাবাও বৃদ্ধাশ্রমে নাই। ডক্টরের ডিগ্রি নিছে, বিরাট ডক্টর, ইঞ্জিনিয়ার, বাংলাদেশ পুরো বিলেত পাস করছে, ওর মা বাপ খুঁজে দেখবেন যে যত জেনারেল শিক্ষিত, তার মা বাপ খুঁজে দেখবেন বৃদ্ধাশ্রম ভরা। এই জন্য কোরআন হাদিসের দরকার আছে না নাই? মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? সন্তান যে মা বাবার খেদমত করে না, এটা কি শুধু সন্তানের দোষ না মা বাবার দোষ? কোন কাজ করলে আল্লাহ ভীতি দিলের ভিতরে ঢুকবে, কোন শিক্ষা অর্জন করলে মা বাবার খেদমতের মাহাত্ম্য বুঝতে পারবে, ওটাই তো আমি আমার সন্তানদের শিক্ষা দেই নাই। এর জন্য হাসরের ময়দানে আপনার সন্তান আপনার বিরুদ্ধে মামলা করবে, বলবে কি, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরা'না ফা'আদাল্লুনা সাবিলা। আল্লাহ বলবে, নামাজ পড়ছিলি না? নামাজ পড়ি নাই। রোজা রাখছিলি না? মাওলা রোজা রাখি নাই। কোরআন তেলাওয়াত করছিলি না? কোরআন তেলাওয়াত করি নাই। কি জন্য করস নাই? বলে, আল্লাহ একদিন স্কুলে না গেলে মা বাপ পিটাইতো, স্কুলে একদিন কামাই করলে দুপুরের খাবার বন্ধ হয়ে যাইতো। আয় আল্লাহ, একদিন স্কুলে না গেলে রাতের বিছানা হারাম হয়ে যাইত। কিন্তু আল্লাহ আপনার জাত ও ইজ্জতের কসম করে বলি, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, যুগের পর যুগ গেছে, কোরআন পড়ি নাই। মসজিদের মক্তবে মুয়াজ্জিন ডাক দেয়, সম্মানিত এলাকাবাসী যারা আছেন, আপনার সন্তানগুলোকে কোরআন শেখার জন্য মসজিদের মক্তবে পাঠায় দেন। মসজিদের মিনারে, মসজিদে মুয়াজ্জিন আযানের ধ্বনি দিয়ে ডাক দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আমি একদিন নামাজ না পড়লে, বছরের পর বছর না পড়লে, যুগের পর যুগ না পড়লে, কোনদিন আমার আব্বা রাতের খাবার বন্ধ করে নাই, দুপুরের খাবার বন্ধ করে নাই, রাতের বিছানা হারাম করে নাই, মক্তবে না গেলে কোনোদিন শাসন করে নাই। রোজা রাখতে চাইলে যে কোনো একজন, আমি রোজা রাখতে চাইলে মা না করছে অথবা বাবা না করে বলছে না এখন রোজা রাখার দরকার নাই, বাচ্চা মানুষ স্বাস্থ্য নষ্ট হয়ে যেতে পারে, বয়স 16 বছর বলে বাচ্চা মানুষ স্বাস্থ্য নষ্ট হতে পারে, এই জন্য আদর করে মহব্বত করে ভালোবাসা রোজা রাখার জন্য কোনোদিন না রাখার জন্য কোনোদিন শাস্তি দেয় নাই। নামাজ না পড়ার জন্য কোনোদিন রাতের বিছানা হারাম করে নাই। নামাজ না পড়ার কারণে জিন্দেগিতে কোনোদিন আমার মা আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দেয় নাই। এ মালিক, ওই মা বাপ আজকে জাহান্নামের দরজায় আইনা দাও। মা বাবার সেনার উপরে পাড়া দিয়া জাহান্নামে যাব। রব্বানা ইন্না আতা'না সাদাতানা
ওয়া কুবরানা ফাদাল্লুনাস সাবিলা। এইজন্য ভাইয়েরা, ওই শিক্ষা আমার সন্তানকে দিতে হবে যেই শিক্ষায় শিক্ষিত হলে দুনিয়া শান্তি পাবো, আখেরাতে মুক্তি পাবো। যেই শিক্ষায় শিক্ষিত হলে আমার ইন্তেকালের পরে আমার সন্তান আমার জানাজার নামাজে ইমামতি করবে। যেই শিক্ষায় শিক্ষিত হলে আমার ইন্তেকালের পরে আমার সন্তান আমার কবরের পাশে দাঁড়ায়া আল্লাহর সেখানে দোয়া পড়বে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া করবে। ওই শিক্ষায় সন্তানকে শিক্ষিত করতে হবে। আমি তো হাট্টি মাটিম ডিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, এইটা পড়াইছি। সন্তান কি আর আমার ইন্তেকালের পরে আমার জন্য দোয়া তো জানেই না, ঠিক কিনা জোরে বলেন? জানলে না পড়বে। আর বয়স যখন হয়ে যায় তখন কিছু লোক, যত জায়গায় বয়ানে যায়, কিছু লোক আসে, হুজুর একটু দোয়া করেন, সন্তান কথা শোনে না, ছেলে কথা শোনে না, ছেলের বউ ঘর থেকে বের করে দিয়েছে, একটু দোয়া করেন। এই দোয়া কিয়ামত পর্যন্ত করলে কি এর কাজে লাগবে? লাগবে। ফাউন্ডেশন যদি দুর্বল হয়, ফাউন্ডেশন যদি ভুল হয়ে যায়, বিল্ডিং যত উপরে উঠবে, ফাউন্ডেশন বাঁকা হলে উপরের দিকে যাবে, এটা কি সোজা করা সম্ভব? বাঁকাই হবে। এজন্য ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। এমন আচরণ করো, এমন ব্যবহার করো, যেই ব্যবহার শুনলে দেখলে এমন রুক্ষ আচরণ কোনোদিন করবা না। আল্লাহ বলে কেমন আচরণ করবা? তাইলে আল্লাহ বলে ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। করিম শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, সম্মান সূচক আচরণ করবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে কি আচরণ? রুক্ষ না সম্মান সূচক? জোরে বলেন, এই কথা বুঝেন আমার? রুক্ষ আচরণ না সম্মান সূচক? নির্দেশনা কার? আল্লাহ রাসূল বলেন, রুক্ষ আচরণ যদি করো, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। কয় মা বাপ যদি তোমার পর তোমার আচরণে খুশি থাকে তো আল্লাহ খুশি। মা বাপ যদি তোমার আচরণে তোমার উপর নারাজ হয়ে যায় তো আল্লাহও নারাজ হয়ে যাবে। আর আল্লাহ যদি একবার নারাজ হয়, ওলি হও আর গাউস হও আর কুতুব হও, কোনো লাভ আছে? লাভ আছে? কোনো লাভ আছে? হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির জামানার ঘটনা। হযরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাই জবরদস্ত একজন ওলি। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাই হজের মৌসুম আসলে হজে গেছে, বাইতুল্লাহ হজ্জে বাইতুল্লাহ পালন করেছে। হজ শেষে মালিক ইবনে দিনার মুরাকাবায় বৈশা মালিকের দরবারে কান্দে আর বলে, মালিক কষ্ট করে বাইতুল্লাহ তাওয়াফ করলাম, কষ্ট করে সাফা মারওয়া সাইর করলাম, কষ্ট করে মিনায় গেলাম, মুজদালিফায় গেলাম, আরাফায় গেলাম, কষ্ট করে হজের সমস্ত রুকনগুলো পালন করলাম। আমার বড় জানতে ইচ্ছে হয়, জানার বড় আগ্রহ হয়, মালিক রে হজে বাইতুল্লাহ পালন করলাম, আমার হজ কবুল হইছে কিনা, কার কার হজ কবুল হইছে এটা জানতে বড় ইচ্ছা হয়। যারা আল্লাহর ওলি তাদের জবানটা মুস্তাজাবুদ দাওয়ার জবান, তারা যা চায় আল্লাহ তাদের তা দিয়া দেয়। ঠিক না ঠিক? জোরে বলেন। আল্লাহ বলে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, যারা ওলি হয়ে যায় তাদের ভয় নাই, তাদের টেনশন নেই, কোনো চিন্তা নাই। তারা এমন জবানওয়ালা হয়ে যায়
জবান দিয়া যা চায় আমি আল্লাহ তাই বান্দারে দিয়া দেই। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, মুরাকাবায় বৈশা মালিক, হজ্জে বাইতুল্লাহ পালন করছি, কার কার হজ কবুল হইছে এটা জানতে বড় ইচ্ছা হয়। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মুরাকাবা কইরা রাতের বেলায় ঘুমায় গেছে। ঘুমের ঘরে স্বপ্ন দেখে কে যেন তারে ডাক দিয়া কয়, মালিক ইবনে দিনার, যারা হজ্জে বাইতুল্লাহ পালন করছে সবার হজ আমি কবুল করছি, কিন্তু একজনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। এতটুকুন সংবাদ পাইছি। ঘুম থেকে জাগ্রত হইয়া মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে গেছে। কার হজ কবুল হয়নি এটা তো জানলাম না। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি পেরেশান হয়ে বলে, আল্লাহ, একজনের হজ কবুল হয় নাই, না জানি ওই ব্যক্তিটা আমি মালিক ইবনে দিনার না হয়ে যায়। একজনের কথা বলছে, না জানি আমি হয়ে যাই। এটা আল্লাহওয়ালাদের একটা সিফাত, সবসময় নিজেকে ছোট মনে করে। হযরত উমর এই স্প্রেটা দেখে এখানে, আরে ভাই বুঝবেন, এর দম বন্ধ হয়ে যায় আমার এই স্প্রেটা স্প্রে করলে। এত এর গন্ধের দরকার নাই, বাসনার দরকার নেই, দিয়েন না আপাতত, আমি যাওয়ার পরে দিয়েন। এটা আল্লাহওয়ালাদের একটা সিফাত। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আদা জাহানের খলিফা, যে উমর সম্পর্কে রাসূল বলেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা উমর, আমার পরে যদি নবুয়তের দরজা, নবুয়তের সিলসিলা খোলা থাকতো তো আল্লাহ উমরকে নবী বানাইতেন। সে উমর আল্লাহ রাসূলের এক সাহাবী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কাছে মুনাফিকদের তালিকা দিয়ে গেছিলেন রাসূলের ইন্তেকালের আগে, রাসূলের ওফাতের আগে মুনাফিকদের একটা তালিকা ওই সাহাবীর কাছে আল্লাহ রাসূল দিয়ে গেছে, যে মক্কায় মদিনায় কে কে মুনাফিক, মদিনায় মুনাফিক কারা কারা, এগুলি দিয়ে গেছেন আল্লাহ রাসূল। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন উমর ইবনুল খাত্তাব বারবার হযরত ওই সাহাবীর কাছে বারবার যায় বলে, ওরে আল্লাহর নবীর সাহাবী, তুমি বলো তোমার কাছে যে মুনাফিকের তালিকা আল্লাহর রাসূল দিয়ে গেছে, আমি উমর ইবনুল খাত্তাবের নামটা ওই তালিকার মধ্যে আসেনি। হযরত হুযায়ফা তার নাম, আল্লাহর নবীর সাহাবী, ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আল্লাহর পয়গম্বরের নিষেধ আছে এই তালিকার মধ্যে কার কার নাম আছে এটা প্রকাশ করতে নবী নিষেধ করেছেন। কিন্তু উমর ইবনুল খাত্তাবের দিলের ভিতরে পেরেশান। মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন গেছে তালহা ওই সাহাবীর বাড়ি, হুযায়ফার বাড়ি যায় বলে, হুযায়ফা, দরজা নক করছে। হুযায়ফা দরজা খুলে দেখে ভিজে আমিরুল মুমিনিন, বৃষ্টিতে ভিজে হুযায়ফার দরজায় নক করতেছে, দরজার সামনে দাঁড়ায় আছে। কি গো আমিরুল মুমিনিন, কি জন্য বৃষ্টিতে ভিজা, আপনি আমাকে আহ্বান করলে আমি তো চলে যেতাম। হযরত উমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে, হুযায়ফা রে, তোমাকে আল্লাহ রাসূল মুনাফিকের তালিকা প্রকাশ করতে নিষেধ করেছেন, কিন্তু একটা বিষয় বলো, আমি উমর যখন মারা যাব তুমি হুযায়ফা আমার জানাজায় থাকবানি। মদিনায় যেই জানাজায় হুযায়ফা থাকতেন না, মদিনার মানুষ বুঝতেন এটাই মুনাফিক। যেই জানাজায় হুযায়ফা থাকতেন মদিনার মানুষ বুঝতো এটাই প্রকৃত ঈমানদার। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন,
এটা আপনি কি বললেন? আপনার মতো একজন জলিলুল কদর সাহাবী, আল্লাহর পয়গম্বর যাকে হাতটা ধইরা ওমর ফিল জান্নাতি বলে ঘোষণা দিছে, আপনার ইন্তেকালের পরে আমি আপনার জানাজায় যাব না, এটা কোনো কথা হলো? অবশ্যই আমি আপনার জানাজায় থাকবো। আল্লাহু আকবার জোরে বলেন। হযরত উমরের মুখে হাসি ফুটছে। উমর কই আর বলার দরকার নাই, নাম আমার আছে কি না এটা আমি বুঝে ফেলছি। এই তালিকায় যদি নাম থাকতো তুমি হুযায়ফা আমার জানাজায় যাইতা না। এটা আল্লাহওয়ালাদের একটা সিফাত, নিজেকে সবসময় ছোট মনে করা, নিজেকে সবসময় ছোট মনে করা। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হায় হায় একজনের হজ কবুল হয় নাই, না জানি ওই লোকটা আমি মালিক ইবনে দিনার হয়ে যাই। পেরেশান হয়ে গেছে। পরের রাত্রিতে মালিক ইবনে দিনার মুরাকাবা করছে, সেজদায় পড়ে মালিকের দরবারে কাঁদতে কাঁদতে ঘুমায় গেছে। মালিক জানলাম না আমি না ওই লোকটা হয়ে যাই। ওই রাতে স্বপ্ন দেখে মালিক ইবনে দিনার এই যে হজ্জে বাইতুল্লাহ পালন করতে যারা আসছে সবার হজ আমি আল্লাহ কবুল করছি, কিন্তু একজনের হজ কবুল করি নাই। তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সমরকন্দে তার বাড়ি, সমরকন্দে তার বাড়ি। ওই সমরকন্দির মুহাম্মদ ইবনে হারুনের হজ আমি আল্লাহ কবুল করি নাই। ঘুম থেকে জাগ্রত হইয়া মালিক ইবনে দিনার সকালবেলা মক্কার অলিতে গলিতে ঘুরে ঘুরে মুহাম্মদ ইবনে হারুনকে তালাশ করে আর জিজ্ঞাসা করে, ওরে মক্কাবাসী তোমরা কেউ মুহাম্মদ ইবনে হারুনকে চিনোনি? মক্কার অলিতে গলিতে ঘুরে দেখা দরকার কেমন ব্যক্তি, কি এমন অন্যায় তার আছে যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হজ্জে বাইতুল্লাহ কবুল করে নাই। মক্কার কিছু মুরব্বী লোক ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি গো, এমন একটা লোকের সন্ধান আপনি করতেছেন যেই লোকটা 40 বছর যাবত হাতিমে কাবায় মালিকের গোলামিতে লিপ্ত আছে। মালিক ইবনে দিনার 40 বছর যাবত তিনি হাতিমে কাবায় ইবাদতের মধ্যে মশগুল আছে। 40 বছর সারাদিন তিনি রোজা রাখেন, 40 বছর যাবত সারা রাত হাতিমে কাবায় দাঁড়ায়া মালিকের গোলামি করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে। 40 বছর যাবত মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি 40 বছর যাবত হজ্জে বাইতুল্লাহ করে। এই কথা যখন শুনছে বাবা, কথাটা শুইনা মালিক ইবনে দিনারের আরো অবাক হয়ে গেছে। মালিক ইবনে দিনার আরো আশ্চর্য হয়ে গেছে। বলে কি 40 বছর যাবত হাতিমে কাবায় দাঁড়ায় গোলামি করে, 40 বছর যাবত সারা দিন রোজা রাখে, সারা রাত দাঁড়ায় নামাজ পড়ে, 40 বছর যাবত হজ্জে বাইতুল্লাহ করে, তার হজ কবুল হয় না। দেখার দরকার ব্যাপারটা কি, কারণটা কি। হযরত মালিক ইবনে দিনার মুরব্বিদেরকে জিজ্ঞাসা করে, ভাই বলো তো মুহাম্মদ ইবনে হারুনকে কই গেলে পাওয়া যাবে? বলে, আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে হারুনকে এই জায়গায় আপনি পাবেন না। জনমানবহীন জায়গা, নিরিবিলি নিবৃত্তিক, ওই যে মক্কার দূরে নিরিবিলি জায়গায় একটা গাছ আছে, জঙ্গলার মতো একটা গাছ আছে, যেখানে জনমানবহীন জায়গা, মানুষের আনাগোনা নাই। যা দেখবেন ওই জায়গায় দাঁড়ায়া মুহাম্মদ ইবনে হারুন মালিকের গোলামি করে। যান ওই জায়গায় দাঁড়ায়া মালিকের গোলামি করে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি যাইতে যাইতে মক্কার বিরামহীন জায়গা, জনমানবহীন জায়গা, যা দেখে একটা গাছের নিচে আল্লাহর এক বান্দা দাঁড়ায় আছে নামাজের মধ্যে। কাছে যায় দেখে আল্লাহর বান্দার ডান হাতটা কাটা, ডান হাতটা কাটা। আল্লাহর বান্দার শুধু ডান হাত কাটা তা না, ঘাড়ের চামড়া ছিদ্র করে এই জায়গা থেকে লোহার শিকল পায়ের মধ্যে বেরিয়ে লাগাইছে। এই অবস্থায় দাঁড়ায়া নামাজ পড়তেছে।
মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেছে, এমন একজন আবেদ, ডান হাত যার নাই, গর্দানের মধ্যে গর্দানির চামড়া ছিদ্র করে লোহার জিনজির লাগায়া, শিকল লাগায়া পায়ের মধ্যে বেরি লাগাইছে। এই অবস্থায় মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তাকায় দেখে বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় আছে। ভাইরে, মালিক ইবনে দিনার আশ্চর্য হয়ে গেছে, কারণটা কি? অপেক্ষা করতেছে পিছনে দাঁড়ায়া। হযরত মালিক ইবনে দিনার নামাজ শেষ হলে আল্লাহর ওলিকে, আল্লাহর ওই বান্দাকে, আবেদকে সামনে রেখে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মদ ইবনে হারুন সালামের জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে বলেন, মুহাম্মদ ইবনে হারুন, কে গো তুমি? কি জন্য আমার মতো নাখাস্তা নালায়েকের দরবারে? কে তুমি? কি জন্য আমার কাছে আসছো? হযরত মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, ভাইরে, একটা আজীব, একটা আজব স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য আপনার কাছে আসছি। আজব একটা স্বপ্ন দেখেছি, আজব একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তোমার কাছে আসছি। মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়ে বলেন, ভাই আপনি কে? বলে, আমাকে চিনবা না? আমার নাম মালিক ইবনে দিনার। বলে, হা হা, আপনার নাম বহু শুনছি। আপনি দুনিয়া বিমুখ একজন আল্লাহর ওলি, আল্লাহর একজন খাস পেয়ারা বান্দা। আপনার নাম বহুত শুনছি, আপনি আল্লাহর ওলি। মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়ে বলেন, ভাই কি এমন আজীব স্বপ্ন লইয়া আপনি আমার কাছে আসছেন, একটু বলেন, জানতে চাই। এবার মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আপনাদের কষ্ট হইতেছে? আপনারা আমার কথা বুঝেন? আমি আমার একেবারে আলোচনার শেষ দিকে চলে আসছে, আমার নির্ধারিত সময়ে। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হজ্জে বাইতুল্লাহ করেছি, হজের সমস্ত রুকুন আদায় করেছি। হজ শেষে মুরাকাবায় বৈশা মালিক রে ডাক দিয়ে বলছি, মালিক রে, হজ্জে বাইতুল্লাহ করছি, তোমার ঘর তাওয়াফ করছি, তোমার ঘরকে সামনে নিয়ে তোমার কুদরতি কদমে সিজদা করছি। ওই যে সাফা মারওয়া সাইর করেছি, মিনায় গেছি, কুরবানি করছি, মুজদালিফায় গেছি, আরাফায় গেছি, সব করছি। এবার আমার জানতে বড় ইচ্ছে হয়, এই যে কষ্ট করেছি, হজ কবুল হইছে নি? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখাইছেন, এরে মালিক ইবনে দিনার, মক্কায় যারা হজ করতে আসছে সবার হজ আমি আল্লাহ কবুল করছি, একজনের হজ কবুল করি নাই, তার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। সমরকন্দে তার বাড়ি। আপনি কি মুহাম্মদ ইবনে হারুন? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি মুহাম্মদ ইবনে হারুন। বলে, তোমার হজ কবুল হয় নাই কেন বলো? আর তোমার হাত কাটা কেন? গর্দান ছিদ্র করে তার মধ্যে জিনজির লাগাইছো, পায়ের মধ্যে বেরি লাগাইছো, কারণটা কি? আমি শুনছি 40 বছর যাবত তুমি আল্লাহর গোলামি করো। বাইরে জানতে বড় ইচ্ছে হয়, কি জন্য তোমার হজ কবুল হয় নাই? মুহাম্মদ ইবনে হারুন আল্লাহর ওলি। মুহাম্মদ ইবনে হারুন আল্লাহর ওলির সামনে দাঁড়ায় বলে, ওগো আল্লাহর ওলি, শুধু আপনি না, শুধু আপনি না, একটা ভুলের কারণে, একটা অন্যায়ের কারণে, একটা অপরাধের কারণে 40 বছর যাবত প্রত্যেকবার কোন না কোন আবেদ, কোন না কোন ওলির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সংবাদ পাঠায় দেয়া, জানায় দেয়, মুহাম্মদ ইবনে হারুন রে, সবার হজ কবুল হইছে, তোমার হজ আল্লাহ কবুল করে না। একটা ভুল। হযরত মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, ভাই বলো বলো, কি এমন ভুল তুমি করছো যে ভুলের কারণে 40 বছরের হজ তোমার কবুল হয় নাই? হযরত মালিক ইবনে দিনার প্রশ্ন করলে,
মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি ডাক দিয়ে বলেন, ভাই 40 বছর আগের কথা, আমি নেশাগ্রস্ত ছিলাম, মদ্যপায়ী ছিলাম, মদ পান করতাম। হঠাৎ একদিন রমজান শুরু হবে তার আগের দিন